আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হাসান। কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক, বিজ্ঞান শিক্ষক। আমি এখন বর্তমান অবস্থান করছি আমাদের ল্যাবে, সায়েন্স ল্যাব যেটাকে আমরা বলি কেবি সায়েন্স ল্যাব। এখানে অনেক উপাদান রয়েছে আমাদের বাচ্চাদের শেখানোর মতো উপাদান। তার মধ্যে অল্প কিছু আমি দেখাতে চাই আপনাদের। এখন আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো লেখা আছে এখানে কিং কোবরা, বিগ সাইজ কিং কোবরা। যে তরলগুলো দেখতে পাচ্ছেন এই তরলগুলো হলো আমরা ফরমালিন নামে যেটাকে চিনি। এই ফরমালিন দিয়ে এটাকে টাটকা রাখার জন্য, যাতে পচে না যায়, সংরক্ষণ করার উদ্দেশ্যে আমরা এভাবে রেখেছি। এখানে বাচ্চারা এসে তাদের পাঠ্য বই থেকে যে লিসনগুলো রয়েছে কিং কোবরা সম্পর্কিত দেখে দেখে তারা মিলিয়ে পড়ালেখা করে। নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে এখানে হাঙরের বাচ্চা যেটাকে আমরা বলি ছোট হাঙর মাছ। এটা আমরা সংরক্ষণ করে রেখেছি। ফরমালিন দিয়ে। এটার পাশাপাশি আমরা যদি একটু তাকাই পাশে আমরা দেখতে পাবো একটা মানুষের চোখ। বাস্তব নয়, এটা আর্টিফিশিয়াল। এটাকে খুলে আমরা বাচ্চাদেরকে দেখাতে পারি। আমাদের ক্লাসগুলো এভাবেই হয় আর কি, হাতে কলমে শিক্ষা যেটাকে আমরা বলে থাকি। এভাবে প্রতিটি উপাদান বাচ্চারা দেখে দেখে ভেঙে ভেঙে শেখে। তো এটা চলে গেল চোখের বিষয়। এখানে কান রয়েছে, কানের ভিতরের অংশ রয়েছে, আর্টিফিশিয়াল কান রয়েছে। যদি আমরা আরেকটু দেখাই, এখানে মানুষের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেই বিষয়গুলো ডেমো আকারে দেওয়া আছে। এখানে আমরা সব খুলে খুলে দেখাতে পারি এখানে বাচ্চাদের। আমরা একটু এপাশে চলে আসি। এখানে আমরা এখন দেখতে পারতেছি যে একটা কঙ্কাল, মানব কঙ্কাল। কঙ্কালে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কঙ্কাল আকারে রয়েছে এখানে। বাচ্চাদের এখানে নানা প্রজেক্ট রাখা হয়েছে। বাচ্চারা নিজেরা এই প্রজেক্টগুলো তৈরি করে থাকে। তাদের চিন্তা ভাবনা থেকে তাদের যে ইনভেনশন করার যে একটা মানসিকতা, সেটাই তাদের বাস্তব কাজের মাধ্যমে ফুটিয়ে তোলে আমাদের বাচ্চারা। এগুলো সব তারা করেছে। বিভিন্ন শ্রেণীর বাচ্চারা দলবদ্ধ হয়ে এই কাজগুলো করে থাকে। এখানে আরেকটি বিষয়, জ্যোতির্বিজ্ঞানের একটি বিষয় রয়েছে। জ্যোতির্বিজ্ঞানে একটি যন্ত্র রয়েছে যাকে আমরা টেলিস্কোপ নামে চিনি। এখানে বিভিন্ন জ্যোতিষ্ককে দেখার জন্য, গ্রহ উপগ্রহ এগুলো পর্যবেক্ষণ করার জন্য রয়েছে টেলিস্কোপ। এবং আধুনিক কিছু সরঞ্জামের মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স অণুবীক্ষণ যন্ত্র রয়েছে। পদার্থবিজ্ঞানের কিছু অংশ বিশ্লেষণ করার জন্য রয়েছে অনেকগুলো। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা গ্যালভানোমিটার রয়েছে, অ্যামিটার রয়েছে, ভোল্টমিটার রয়েছে, সাথে অনেক উপাদান রয়েছে যেগুলো গবেষণা ক্ষেত্রে আমাদের ব্যবহার করে থাকি আমরা। একই সাথে বিজ্ঞানের আরেকটি অংশ হচ্ছে রসায়ন বিজ্ঞান। রসায়ন বিজ্ঞান গবেষণা করার জন্য রয়েছে নানা উপাদান, টেস্ট টিউব রয়েছে, এবং যতগুলো প্রয়োজন আমাদের সব কিছু এখানে রেডি করা আছে। এখানে কেমিক্যালগুলো রাখা আছে, যদি একটু লক্ষ্য করে দেখাই। কেমিক্যাল যদিও খালি হাতে ধরা উচিত নয়, বিভিন্ন কেমিক্যাল রয়েছে এখানে। তো এই হলো আমাদের সমৃদ্ধ সায়েন্স ল্যাব। আমরা আশা করছি এই সায়েন্স ল্যাবের মাধ্যমে আমাদের বাচ্চারা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে তারা গবেষণা চালিয়ে পৃথিবীর জন্য অনেক ইনভেনশন, অনেক সৃষ্টিশীলতার কাজে তারা অংশগ্রহণ করতে পারবে, এই আশা ব্যক্ত রেখে আজকের এই সায়েন্স ল্যাব থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হাসান। ধন্যবাদ।